এই প্রত্যাশা ওঠ, স্কুলের সময় হয়ে যাচ্ছে। এই মেয়েটা যে কি করে, সারাক্ষণ শুধু ঘুমায়। স্কুলের সময় হয়ে যাচ্ছে, এদিকে কি খেয়াল আছে ওর? আমি টিফিন রেডি করব, তোর হাতের কাজটা নিজেও তো করতে পারিস। এই প্রত্যাশা, স্কুলের সময় হয়ে যাচ্ছে, স্কুলে যাবি না তুই? আর কতক্ষণ ঘুমাবি? প্লিজ মা, আর একটু ঘুমাই না। তোর ঘুম আমি দেখাচ্ছি। না না, তোর ঘুমাতে গেলে হবে না, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, স্কুলের সময় হয়ে যাচ্ছে। তোমার জন্য একটু ঘুমেও শান্তি পাই না। এখন কেন ঘুমাবি? এখন স্কুলের সময় হয়ে যাচ্ছে। মা, তোয়ালিটা দিয়ে যাও। আমি কাজ করছি, বারান্দাতে রাখা আছে, তুই এসে নিয়ে যা। প্লিজ মা, দাও না। বললাম না আমি পারবো না, আমি কাজ করছি, তুই এসে নিয়ে যা। তোয়ালিটা দিতে পারছো না? তোমার এত কাজ, তুমি আমাকে ভালোই বাসো না। আর কতক্ষণ লাগবে তোর? স্কুলে যাবি না? দেখি বাবু, এই তো মা, আমি রেডি। এই খেয়ে যাবি না? না মা, দেরি হয়ে গেছে, আমি আজকে আর খাবো না। না না, ওই জায়গাটায় বস, আমি কটা খাওয়াই দিচ্ছি। আচ্ছা। তোমার হাতে না খেলে আমার পেটই ভরে না। তুই না খেয়ে গেলে যে আমার খুব কষ্ট হয় মা। আচ্ছা মা, তাহলে আমি স্কুলে গেলাম। সাবধানে যাস, কয়দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমি একটু ডাক্তারের কাছে যাব। আচ্ছা তাহলে তুমিও সাবধানে যাও, টাটা। চলে গেলাম। বাবা মরা মেয়েটাকে কি করে যে আমি মানুষ করব? কি ব্যাপার, তুই আবার ঘুরে আসলি যে? একটা কথা বলবো। বল, কি বলবি? মামা, তুমি তো আমাকে গাড়ি ভাড়ার টাকা পুরো সমান সমান দাও, আর বান্ধবীরা টিফিনের সময় কত কিছু খায়, আমার তো কিছু খেতে ইচ্ছে করে। তুমি আমাকে একটু বেশি করে টাকা দিতে পারো না? মা, আমারও তো মন চাই তোকে বেশি বেশি করে টাকা দিতে, ভালো ভালো পোশাক দিতে, তোর বাবা তো আর নেই, কোথায় পাবো? না না মা, তুমি মন খারাপ করো না, আমার তো কিছু খেতে মন চায় না, আমি এমনিতেই তোমাকে মজা করে বললাম। আচ্ছা তাহলে তুমি ডাক্তারের কাছে সাবধানে যেও। হ্যাঁ আচ্ছা মা, সাবধানে যাস। এখন তো যুগ জামানা ভালো না, যত টেনশন তো তোকে নিয়ে। কিরে বন্ধু, মনে হচ্ছে অনেক চিন্তিত। বস,
আর ভালো লাগছে না বুঝছি, কেন? অনেক টেনশনের মধ্যে হচ্ছে। কারণ বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে। হ্যাঁ, এই বেকারত্ব জীবন, যেটাই করতে যাচ্ছি সেটা কিছু মন বলছে না, কিছু ভালো লাগছে না আমার। এভাবে চলছে না বন্ধু, কি করবো একটা পরামর্শ দিয়ে দিন তুই। আর এই ব্যাপার কোনো টেনশন করিস না। আমাকে দেখছি না, সারাদিন খালি ঘুরে ফিরে বহুত টাকা ইনকাম করি, গাড়ি বাড়ি বিলাসবহুল জীবন যাপন করি। চল আমার বসের সাথে তোর পরিচয় করা দিই। আচ্ছা ঠিক আছে, চল বন্ধু। আসসালামু বস। বস, আমার একটা বন্ধু নিয়ে এসেছি, আমাদের সাথে কাজ করবে। ওয়ালাইকুম আসসালাম। তাই নাকি? এই বন্ধু, তোর বসকে দেখে আমার খুব ভয় করছে, আমি এই কাজ করবো না। আমার ডেরায় যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না রে। হয় কাজ করবে আর তা নাই জীবন দিয়ে তাকে চলে যেতে হবে। তাহলে শোন স্বপন, আগামী কালকে আমাদের একটা মিশন আছে, আর এই মিশন যদি আমরা সাকসেস হতে পারি অনেক টাকা পাবো, বুঝলি? এই স্বপন, তোর বন্ধুরের সাথে নিস আর ওই সবগুলা সবকিছু বুঝাই দিস, হবে? ওকে বস, আপনি কোনো টেনশন করবেন না, আমি ওরা সবকিছু বুঝাই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, কালকে সকালে তোরা তিনজনাই মিশনে চলে যাবি। ওকে বস, এ মুভি নাই। এখন ভাই তুই দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। তুই কোথায় নিয়ে গেলি আমাকে? এ কাজ করতে পারবো না আমি। তো বসকে দেখে না আমার খুব ভয় করছে। পারবি না কেন? পারবি। তুই তো না খেয়ে থাকতে পারবি, পরিবারের টেনশন মাথা নিয়ে ঘুরতে পারবি। আমি দেখিস, আমি বিলাসবহুল জীবন যাপন করি, কত টাকা পয়সা ইনকাম করি, সব পারবি। চ। এই মেয়ে, এই মেয়ে, তোমার সাথে কিছু কথা আছে। কি হয়েছে বলেন? তাহলে শোনো, তোমার আম্মু অ্যাক্সিডেন্ট করেছে, তোমার আম্মুর অবস্থা ভালো না, তুমি দ্রুত চলো আমাদের সাথে। কি হয়েছে আমার মা? আমার মা কোথায় আছে? চলো চলো, তাড়াতাড়ি চলো, তোমার মা হসপিটালে ভর্তি আছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হসপিটাল তো এদিকে না, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? না না, তোমার কোনো ভয় নেই, চলো আমাদের সাথে। না, আমার খুব ভয় করছে, আপনারা আমাকে নামাই দিন, আমার খুব ভয় করছে। গাড়ি থামান। স্বপন, ওর গান্ডা ফিরা। জি বস।
আপনারা কে? আপনারা কেন আমাকে ধরে নিয়ে এসেছেন? এই বেটি, হ্যালো বস, আপনি যেরকম মাল চেয়েছিলেন ঠিক সেরকমটাই হয়েছে, কিন্তু এবার বস বাজেটটা কিন্তু আমাদের বাড়ায় দিতে হবে। আচ্ছা, ওকে ওকে ওকে। আমাকে ছেড়ে দিন আপনারা, আমি মায়ের কাছে আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। তোকে তো ছেড়ে দেবই রে, তোকে তো ছেড়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। পানি পানি পানি। বস আপনি বসুন। কখন? জি বস। কালকে ভোরে এরে বোম্বাই পাঠাতে হবে। জি বস। তাহলে একে পাহারা দে তোরা, আমি গেলাম। ওকে বস। রফিক, হ্যাঁ বন্ধু। তাহলে মেয়েটাকে তুই পাহারা কর, আমি বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যা, কোনো টেনশন করিস না। তোমাকে একটা কথা বলবো। জি বলেন। তুমি শুধু আম্মু আম্মু করছো কেন? তোমার আব্বু নাই? তাহলে শোনেন, জন্মের 3 দিন পর আমার বাবা মারা গেছে। মানুষটা ছবিও কেউ তুলে রাখে নাই, সে কেমন ছিল দেখতে তাও জানি না। সকল এতিম সন্তান তাদের বাবার কথা মনে করে কান্না করে, আর আমার কি পোড়া কপাল, তাকে দেখিও নাই, তার ছবি আমার চোখেও ভাসে না। দুঃখ তো আমার, আপনি কেন কান্না করছেন? আমি তোমাকে কথা দিচ্ছি, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমার কোনো ক্ষতি হতে দেবো না আমি। আমার জন্য আপনি এত কিছু করবেন? আপনাকে তো ওরা মেরে ফেলবে। যদি মরতে হয় তাও তোমার জন্য মরতে আমি রাজি আছি। তাহলে তুমি একটু রেস্ট করো, আমি এখানে একটু বসি। এই যা, সারা রাত পাহারা করেছিস, হাত মুখ ধুয়ে যা। আচ্ছা বন্ধু, তাহলে তুই এখন বস, আমি গেলাম। আচ্ছা যা। এই, তুমি কোনো টেনশন করো না, তুমি একটু আমার কথা মতন চলো, আমাকে একটু খুশি করো, তাহলে তোমাকে তোমার বাসায় পৌঁছিয়ে দেবো আমি, বুঝছো? কি করতে হবে আমাকে? বেশি কিছু না, আমাকে একটু খুশি করলেই হবে। তুই একটা মেয়ের জন্য আমাকে এইভাবে মেরে ফেললি?
বসকে এক্ষুনি কি খবরটা জানিয়েই দিতে হবে যে ওরা পালিয়ে গেছে। আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না সকাল থেকে। আপনি কি আমার মেয়েটাকে দেখেছেন? দেখিনি। হে আল্লাহ, এই পৃথিবীতে কি পরীক্ষায় ফেললে আমাকে। অনেক আগে আমার স্বামীটাও মারা গেছে, আমার মেয়েটাকেও খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটাকে এই পৃথিবীতে আর বেঁচে নেই। পৃথিবীতে মেয়েটাই সম্বল ছিল, আজ সেও নেই। আমি বেঁচে থেকে কি করব? এই জীবন আজ রাখবো না আমি। মা, আমি চলে এসেছি। মা, তোমার কিছু হবে না। আমি চলে এসেছি, তোমার কিছু হবে না। আমি চলে এসেছি, তোমার কিছু হবে না। মা, তুই এসেছিস? মা, তোমার কিচ্ছু হবে না। আমাদের সময় শেষ। মা, তোমার কিচ্ছু হবে না। আমি চলে এসেছি। মা, তোমার কিচ্ছু হবে না। মা, তোমার গায়ে হাত দিয়ে আমি শপথ করছি, যাদের জন্য আমাদের এই অবস্থা, তাদের একজনকেও আমি ছাড়বো না। তাদের আমি তিলে তিলে শেষ করব। বস বস, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? স্বপন যে নতুন ছেলেটাকে নিয়ে এসলো না, ওই ছেলেটা স্বপনকে মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। ইশিট, বলিস কি? রে বাবু, জীবন, এতদিন পরে বস একটা কাজ দিল, কাজটা আমরা মিস্টেক করে ফেললাম রে। বসের কাছে মান সম্মান বলে আমাদের তো আর কিছু থাকলো না। জীবন, ওর 5টায় মেয়েটাকে পৌঁছে দেওয়ার কথা, মেয়েটা পালিয়ে গেল। তো মেয়েটাকে তো খুঁজে বের করতে পারলি না। তো মেয়েটাকে যেখানেই পাস অন্তত আমাকে জানাস। ইয়েস বস। আর তোরা একটু সাবধানে থাকবি, আর মেয়েটাকে খোঁজাখুঁজি একটু চেষ্টা করবি, ঠিক আছে? ওকে, ইয়েস বস। যা। বস বস, আমাকে বাঁচান বস। বস, রমিন খাকে মেরে ফেলেছে, আমাকে মেরে ফেলবে বস। ও শিট, তুই কোনো টেনশন করিস নি। মার ওকে। মেয়ে মানুষ হয়ে এত বড় কলিজা কোথায় থেকে হয়? মার।
তোর কারণে আমার জীবন নষ্ট হয়েছে, তোর কারণে আমার মা মারা গেছে, আজ তোকেও শেষ করলাম। মা!